আজকে আমরা আবার বাইরে গেছি গা একটা জায়গাতে ঘুরতে যাইতেছে। এমনিতে তো অনেক গরম, ভাবছিলাম গরমের মাঝে বাইরে হুম্মা ভগবান দিয়ে বৃষ্টি দিয়ে দিতেছে। বন্ধুগণ সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে রবিবার, আজকে আবার বাইরে হয়ে গেছে আরেকটা গন্তব্যে। তো আজকে যাইতেছি কলোনির সাইডে আর কি। তো জায়গাটা বিশেষ করে আমি ঠিক জানি না। তো এই জায়গাটার তোমার পুরা ডিটেলস জানে RX সায়ন ভাই। তো তাই না আজকে আমরা লয়ে যাইতেছে। তো চলো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। শুনলাম এখানে একটা বড় একটা নদী আছে, নদীর মধ্যে মানে স্নান করানোর মতো সেই পরিমাণ জল আছে, এখানে ডুবাইয়া স্নান করন যায়। আর গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি দিচ্ছে, জানি না জলের কি অবস্থা, গুলা হইতে পারে, জলের ভান হইতে পারে, বন্যা হইতে পারে, যে কিছু হইতে পারে। তো এখানে আয়া পড়ছে সায়ন ভাই, আমরা আজকে লয়ে যাবো। আর লগে থাকবো আমরা আফলাতুন ব্লগার, আর এদিকে আছে তোমার আকাশ ভাই। তো জায়গাটাতে আমরা সায়ন ভাই লয়ে যাইতেছে, এদিকে বলে রাস্তা যাইতেছে। আমরা এক লগে আমরা রাস্তাটা চেঞ্জ হয়েছে হঠাৎ করে, এদিকে কারবারের দিকে জানি আয়া পড়ছি। রাস্তা কিন্তু খুবই খতরনাক, রাস্তা খুবই খতরনাক। ও মাই গড, রাস্তায় দিনাই অনেক রাস্তা খুবই খতরনাক, এটা মানুষের বাড়ি দিয়ে যাওয়ার লাগে। তো সবাই এলাও নাই, সবাই এলাও নাই, মাঝে মধ্যে আমরা এলাও পাই আর কি। সায়ন বাইরে লয়েছি যেহেতু এলাও পাই এলাইছি। জানি না ড্রাইভার চলাইতে পারবো নি। ও মাই গড, ড্রাইভার কেমন? ও সেরা। এখানে আয়া পড়ছে আফলাতুন ব্লগার ভাইয়ের বাইক। আমরা আরো সামনে যাইলেও কিন্তু জায়গা বোধহয় পাইতাম না রাস্তা বাইক রাউনের। এই বেড়া বলে লামাই দিব জলের মধ্যে। ফাইনালি আমরা আয়া পড়ছি ভিউ পয়েন্টের সামনে। ভিউ পয়েন্ট বলতে নদীর ভিউ পয়েন্ট আর কি। তো ঝর্ণা, আরে ব্যাগট্যাগ আছে, জলের বোতল আছে তার কয়তো। আমরা প্রচুর পরিমাণে জল লয়েছিলাম, 1 পেডি প্রায়, খুবই সস্তা। এখানে 6 বোতল, 2 লিটারের বোতল 6টা আছে। তো 12 লিটার বোতল 100 টাকা বাস। 6 বোতল 100 টাকাতে পাইলেছি আমরা খুব সস্তাতে। অনুপমরে খুবই কষ্ট করাইতেছে, এটার লেগে খুবই দুঃখিত। ওই তো আমরা ভিউ পয়েন্টে বসছি, কি সুন্দর জায়গা। ও ভাই সাহ, ওই তো ভিউ পয়েন্টটা দেখো, কি সুন্দর একটা জায়গা। তারা সোয়াশ হয়ে গেল জলের ভিতরে। আমরা টিম আইতেছে, আমরা টিমে সবাই ব্লগার, একজন বাদে। জল গদ্দুরা, জল নাই। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna. এই জায়গাটা আরো অনেক সুন্দর। যেখানে যাই ইটের একটা ক্যাং ক্যাং একটা আওয়াজ থাকে। ভাবছিলাম স্নান করবো এসেরা, ব্যাগ ট্যাগ জানি কই হারাইয়া ফালাই পেয়েছি, অনে আবার ব্যাগ করতে লাগতেছে আমার। দুনিয়ার কাপড় চোপড় লইয়েছিলাম, ব্যাগও করেছিলাম, ব্যাগ দুই ফালাই পেয়েছি বাজারও না কোন জায়গা, তখন খুঁজা বাইর করুন লাগে। ফাইনালি ব্যাগটা পাইলাম। আমরা রান্না করবো, থামস আপ লইয়েছি, থামস আপ আমরা খামো। আর এটা হচ্ছে স্প্রাইট। আমরা প্রত্যেকবারই বাস টাস লই আই রান্না টান্না করবার লাগে। তো এবার আমরা বাস টাস আনছি না। তো আজকে নতুন একটা স্টাইলে তোমরা দেখামো কেমনে রান্না করি। আমরা পুরো স্প্রাইট খালি করে লেছে। স্প্রাইট থামস আপে কেন দেখতেছো, ইডি আজকে ফালাইতাম না, ইডি আজকে কাজে লাগামো। চলো দেখো কি কাজে লাগাই আজকে। এটা একজন দাদার থেকে আমি টেকনিকটা শিখছিলাম, মুস্তাক দা আর নরেশ দা। তো চলো
এদিকে আকাশ ভাই বেতালা পরিশ্রম করতে লাকড়ি টাকড়ি জমাই লাইতেছে আমরা রান্নার লেগা। দেখো যারা শহরে থাকে তারা কিন্তু সবসময় যে বাসের মধ্যে রান্না কইরা খাইবো এরকম পরিস্থিতি থাকে না। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমরা একটা নতুন আমি একটা জিনিস শিখছি একজন দাদাতে মুস্তাক দা নরেশ দা। তো তারা শিখাইছিল যে তোমার ক্যান, তোমার থামস আপ বা স্প্রাইটের ক্যান, চলো দেখাইতেছে। এই তো থামস আপ বা স্প্রাইটের ক্যান, এই ক্যানের মধ্যে তোমরা চিকেন ঢুকায় রান্না করতে পারো। আর এই ক্যান্ডিতে যত পরিমাণে আগুন হোক এটি পুড়বার সম্ভাবনা নাই, ঠিক আছে, যেহেতু টিনের ক্যান কটু, তো এটাতে পুড়তো না। আর যারা টাউনে দেয় বিশেষ করে তারার লেগে এটা সেফ আর কি। তোমরা ট্রাই করে দেখো, অনেক টেস্ট হয়, হেভি টেস্ট হয়, তোমরা ট্রাই করে দেখো। দেওয়া সায়ন ভাই ঢুকাইতেছে অলরেডি 2টা ক্যানে আমরা দোকান হয়ে গেছে যা, আরও বাকি আছে, বাকিতে ঢুকাম আমরা। নদীর জল যাইতেছে এদিকে আর আমরা এখানে বইয়া রান্না টান্না করতেছি। তো আমরা এখানে রান্না টান্না করে খামু, যেহেতু আগুনটা জ্বলাইতে একটু কষ্ট হইতেছে এই লেগা জলের বোতল ইউজ করা হইতেছে। ভাই সাহেব সেই লেভেলের হইছে। দাঁড়া 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 দাঁড়া, এদিকে 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 আমার দিকে তো আমি টাইনা পাই ভাই, এক পিস দেখাও লাগবে আমার। ও ভাই সিদ্ধ একদম সেই লেভেল সিদ্ধ হইছে, সেই লেভেলের সিদ্ধ হইছে ভাই, সেই লেভেলের। ও কারাগারি লেগে আছে রে, মাংসর লেগে কারাগারি লেগে আছে গা। আমরা বাইর করে দিয়েছি আর রুটি লগা অনেক খাওয়া শুরু করে দিচ্ছি। এই দেখো খাওয়া চলছে, তো আরো কিছু বাকি রয়েছে, এইটা আমরা বাইর করুন। এরকম নদীর সামনে এইভাবে বইয়া ফিল লইয়া খাওয়ান, এটা একটা আলাদাই অনুভূতি। 5 স্টার হোটেলও মিস না 5 স্টার হোটেল তো তারা দেবো, আমরা তো গরিব, আমরা এনে খাইতেছি জায়গা। 5 স্টার হোটেলও ফেল করবো আমরা এই রান্নার কাছে। কোনো 5 স্টার হোটেল খালি থাকলে কই রান্না দিয়ে আমার লাগা কিন্তু 3টা রুটি বুক করে, তো আমি 1 টাকাই মাত্র না আমার মনে রই। সুবীর ভাইয়ের বেলা খায় পেট বসে না ভাই, সেই স্বাদ রেডি ভাই, সেই স্বাদ বলতাম খায়া ফ্যাট বসছে না, আরো খাইলাম বলে লিয়া খাইলাম বলে ফুচকা খাইলাম বলে, এটা সুবীর ভাই খায়া নষ্ট করছে ভাই। কেউ হেল্প করতে হয় না ভাই, আর একজন ব্লগ কন্টেন্ট করে। আমি স্নান করবো এই জায়গাতে, খুবই সুন্দর জল যাইতেছে আর জলের কিন্তু স্পিড ভালো আছে এখানে। ও জলের কিন্তু বেতা স্পিড, আমার জলের টাইম ডাল হয়ে যাচ্ছে গা। কি সুন্দর জায়গা এটা, ইসলাম ভাই জল পাও অব্দি। আরে এই দেখো এই আইফোন 14 হোক কিন্তু একবার গেলা কিন্তু শেষ। তোমার আইফোন আপেল কোম্পানি কিন্তু চেঞ্জ করে দিত না, আইফোন কোম্পানি কিন্তু এটা দিত না।
কি এক ভিডিও বানাইলাম, দুনিয়ার কন্টেন্ট ক্রিয়েটর ইগন আয়া পড়ছে ভিডিও বানাইতো। লামো লামো দেওয়া কদ্দুরা স্পিড যাও না, আটু নিছিলাম আটু কাঁকড়া পাইছি, কাঁকড়া কাঁকড়া কাঁকড়া। ও সেই সেই কাঁকড়াটা বুঝা খাবো। যাইব 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 অ্যাকচুয়ালি কাঁকড়াটাতে আমি অনেকগুলো কাঁকড়া দেখতে পাইছি, বাচ্চা কাঁকড়া। তো এটা আমি সাইরা দেবো, কিন্তু অনেকগুলো কাঁকড়া এটার থেকে বাইরব, বাচ্চা যারা নষ্ট মাইরা লাভ নাই এটা জাগা। হাই সাহেব, এটা যে স্পিড এটা কেমন জলে যায়। আমরা এগুলো ভাবছিলাম স্নান করুম, আর এগুলো সাপ বয়ে রয়েছে। সবাই একটা কথা কই, কেউ যদি আয় ওই জায়গাটাতে ভুল করে কিন্তু তোমার শুরু যে জায়গাটা, এই জায়গাটাতে কেউ নামবো না। বিশেষ করে সবাই ওই দিকেতেই আয়া এসেরা এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে স্পিডটা, মেন স্পিডটা তোমার অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে প্রচুর স্পিড, প্রচুর গতি। আর নিচে পাথর আছে, মাটি যেগুলো শক্ত শক্ত হয়েছে, টুকা টুকা এবরু ফেবরু এর তলে বোঝা যায় না। যেরকম টাইটানিক জাহাজ, শক্ত জাহাজ ভাঙ্গা লাগবে, সেরকম পায়ে টায়ে দুঃখ পাইতে পারো। তো এই জায়গাটা কেউ হঠাৎ করে লাইন বাজে না, দরকার বললে ফিসের থেকে আস্তে আস্তে আয়ো, কিন্তু কেউ লাইন মনে হয়। বন্ধুরা